আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেই সমস্যাটা আমাদের সবারই হয় এবং আমরা ডাক্তাররা প্রতিনিয়ত এই প্রশ্নটার সম্মুখীন হই। রোগীরাও অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আমাদের রমজান মাস আসন্ন এবং রমজান মাসে আমরা ওষুধটা কোন বেলায় কোনটা খাবো এবং ডোজ অ্যাডজাস্ট নিয়ে আমাদের সবারই সমস্যা হয়। তো এটা আমি আসলে আজকে একটু শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই উপকৃত হবেন। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যেকোনো একটা ওষুধ সাধারণত আমরা ৩ বেলা খেয়ে থাকি। সকাল, দুপুর এবং রাত। অথবা সকাল অথবা রাত, যেকোনো ২ বেলা অথবা যেকোনো ১ বেলা আমরা খেয়ে থাকি। সকাল, দুপুর অথবা রাতে। তো আমরা রোজা বা রমজানের সময় আমরা কি করব? এই সকালের যে ওষুধটা আছে সেটা আমরা ইফতারে খাবো। সকালের ওষুধটা আমরা ইফতারে খাবো, দুপুরের ওষুধটা আমরা রাতে খাবো। আর রাতে যে ওষুধটা আমরা খাই সেটা আমরা সেহরিতে নিয়ে যাব। তাহলে ৩ বেলার আমরা ৩ ভাবে সাজিয়ে ফেলবো। ঠিক আছে? এবার আমরা পিপিআই বা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা, এটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমাদের রোজার সময় সারাদিন আমরা না খেয়ে থাকি। তারপরে আমরা অনেক বেশি পরিমাণ ভাজা পরিমাণ খাবার খাই। যার কারণে আমাদের প্রচুর অ্যাসিডিটি হয়। তো গ্যাস্ট্রিকের এই ওষুধগুলো আমাদের প্রয়োজন হয়। এবং গ্যাস্ট্রিকের ওষুধটা আমরা কখন খাবো? যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধের সাধারণ নিয়ম আমাদের খাওয়ার ৩০ মিনিট আগে। তো এই জিনিসটা নিয়ে আমাদের প্রবলেম হয় যে ইফতারের আগে ৩০ মিনিট আগে আমরা কিভাবে খাবো? তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি করতে পারি দেখেন। প্রথমত আমরা গ্যাস্ট্রিকের ওষুধের ক্ষেত্রে রোজার মাসে আমরা যে ওষুধগুলো শেষে মাপস লেখা আছে এই মাপস ওষুধগুলো সিলেক্ট করব, কারণ এটা খাওয়ার আগে এবং পরে দুইভাবেই খাওয়া সম্ভব। ঠিক আছে? তো প্রথমত আমরা এই যেই ওষুধই আমরা খাই না কেন ওষুধের শেষে যাতে মাপস লেখা থাকে এটা আমরা খেয়াল করব। সেটা হতে পারে সার্জেল মাপস অথবা ইসোরাল মাপস। এটা আমি আমার পছন্দ মতো লিখছি, আপনারা আপনাদের মতো খেতে পারেন। এছাড়া আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ডেক্সলান্সোপ্রাজল বা ইসোমেপ্রাজল, যেটা 30 mg বা 40 mg। এই ডোজগুলো কিন্তু অনেক বেশি, ইউজুয়ালি এগুলা 20 mg করে হয়। এগুলা 30 mg বা 40 mg, এগুলার পাওয়ার অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি এভাবে এক বেলা করে খাই তাহলে কিন্তু এটা আমাদের সারাদিন কভার করবে। তো আমরা এই দুইটা জিনিস আমরা খেয়াল করব গ্যাস্ট্রিকের ওষুধের ক্ষেত্রে। ঠিক আছে? এবার আমরা থাইরয়েডের একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। অনেকেই হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা থাইরিন বা থাইরক্স এটা সারা জীবন কন্টিনিউ করি, সারা জীবন ধরে খেয়ে থাকি। তো থাইরক্স বা থাইরিনটা আমরা কি করি দেখেন, সাধারণত আমরা এটা সকালে খালি পেটে খেয়ে থাকি। খাওয়ার ৩০-৪০ মিনিট আগে আমরা খেয়ে থাকি। এটা থাইরক্স বা থাইরিন নামে সাধারণত পাওয়া যায়। তো আমরা সকালে রোজা রেখে খালি পেটে খাওয়াটা তো আসলে একটু টাফ। তো আমরা এটা ২ ভাবে এটা ওষুধটা খেতে পারি। একটা হচ্ছে সেহরির ৩০ মিনিট আগে। তো সেহরির ৩০ মিনিট আগে খাওয়াটা সহজ না, কারণ ঘুম থেকে উঠতে আমাদের অনেক সময় সমস্যা হয়। তো আমরা আরেকটা ভাবে আসলে এই ওষুধটা খেতে পারি, এখন ইফতারের ৩ থেকে ৪ ঘন্টা পরে। তো ইফতার করার পরে আমাদের ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পেটটা খালি হয়ে যাবে। তো আমরা তখন ইজিলি এই ওষুধটা খেতে পারি। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে থাইরক্স অথবা থাইরিন জাতীয় ওষুধের সাথে আমরা পিপিআই বা গ্যাস্ট্রিকের ওষুধ একসাথে খাবো না। ভিডিওটা আর বড় করব না। ইনশাআল্লাহ সামনে ডায়াবেটিস ম্যানেজমেন্ট এবং আরো কিছু ম্যানেজমেন্ট নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার সময় মতো রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং সুস্থতার সাথে রমজান মাসের সকল রোজা আদায় করার তৌফিক দান করুন। আমিন।